আজকে আমি বলবো হচ্ছে পেজ নাকি প্রোফাইল। প্রোফাইল নিয়ে কাজ করবেন নাকি পেজ নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করলে লাভজনক, কোনটা থেকে আয় হয়, কোনটা থেকে টাকা আসে, সেই বিষয়ে আলোচনা করব। তো আপনাদের জন্য কোনটা? তো অনেকেই আছে যারা হচ্ছে আমরা প্রোফাইলটাকে হচ্ছে প্রফেশনাল মোডে হচ্ছে কনভার্ট করে নিয়েছি। আমাদের কি হয়েছে, অনেকগুলো ফলোয়ার আমরা পেয়ে গেছি, আমাদের যত ফ্রেন্ড ছিল সব কিন্তু আমাদের হচ্ছে ফলোয়ার চলে আসে। আর যারা হচ্ছে পেজ নিয়ে কাজ করতে যাচ্ছ, পেজ খুলেছো বাট এর মধ্যে কি তোমরা হচ্ছে ফলোয়ার আসছে না, ফলোয়ার আসছে তবু কম আসছে, কতদিন লাগবে নিশ্চয়তা নেই। তো তাদের জন্য বলছি যে তোমরা কি পেজ নিয়ে কাজ করবে নাকি হচ্ছে প্রোফাইল নিয়ে কাজ করবে, তো কোনটা বেশি লাভজনক। তো প্রথমে বলছি প্রোফাইল। প্রোফাইলে কিছু লিমিটেশন আছে। কী লিমিটেশন আছে? প্রোফাইলে হচ্ছে 5,000-এর বেশি কিন্তু ফ্রেন্ড হবে না। তো 5,000 ফ্রেন্ড, আর যারা হচ্ছে ফ্রেন্ড তোমরা কিন্তু তারা কিন্তু তোমাকে হচ্ছে ফ্রেন্ড হিসেবে অ্যাড করে রেখেছে। তোমরা তারা কিন্তু তোমার ফলোয়ার না। এখানে দেখাচ্ছে তোমার ফলোয়ার বাট কিন্তু তারা কিন্তু প্রফেশনালি তারা হচ্ছে তোমার ফ্রেন্ড। আর পেজে যারা তোমাকে ফলো করবে তারা অ্যাকচুয়ালি ফলোয়ার। তো এর মধ্যে ডিফারেন্ট কী আছে? তো যারা হচ্ছে প্রোফাইলে আছে তারা কিন্তু ফ্রেন্ড। এবার তুমি যদি ভিডিওটা দেবে সেটা হচ্ছে তারা দেখতেও পারে, নাও দেখতে পারে। যদি না দেখে তো তোমাদের কিন্তু রিচ তো কমবেই অটোমেটিক। তো ওই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে ফেসবুক প্রমোট করবে না বা সবার কাছে পৌঁছবে না। আর প্রোফাইলে কী করে, প্রোফাইল যারা তোমাকে ফলো করে তারা কিন্তু হচ্ছে অবশ্যই তোমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেয়, ফলোয়ারের কাছে যায়। তো এইখানে আরেকটা জিনিস আমি হচ্ছে ক্লিয়ার করে বলবো যে যদি তোমরা হচ্ছে মানে পুরোপুরি ফেসবুক থেকে ইনকাম করতে চাও তাহলে অবশ্যই তোমরা হচ্ছে পেজ নিয়ে কাজ করো। কারণ পেজের মধ্যে কিন্তু আনলিমিটেড ফলোয়ার বানাতে পারবে। প্রোফাইলেও পারবে কিন্তু প্রোফাইলে কিন্তু অনেক লিমিটেশন থাকে, অনেক অসুবিধা থাকে। তারপরে মনে করো হচ্ছে কোনো কন্টেন্ট দিলে, যে কন্টেন্টগুলো হচ্ছে কোনো কারণে কন্টেন্টের কারণে হচ্ছে তোমার প্রোফাইলটা হচ্ছে ডিস্টার্ব হয়ে গেলো বা হচ্ছে বন্ধ করে দেবো, তাহলে কিন্তু তোমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আর পেজের কী সুবিধা, যদি তুমি পেজের মধ্যে কোনো বা ওদের কমিউনিটি গাইডলাইন ইসে হয়, মানে কোনো রিপোর্ট আসে বা এসেছে, পেজটা বন্ধ হয়ে যাবে বাট তোমার প্রোফাইল থাকবে, প্রোফাইল থেকে কিন্তু তুমি আবার পেজ বানিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে সুবিধা। তো আরেকটা যেটা আমি তোমাদেরকে সবচেয়ে উদাহরণ দিয়ে যদি বলতে চাই, সবচেয়ে সহজ উদাহরণ, তাহলে মনে করো হচ্ছে তোমার বাড়ি আছে, তোমার বাড়ি কোনো গ্রামে, হ্যাঁ, বা কোথাও ব্যাকে আছে, সেখানে তুমি একটা হচ্ছে বাড়িতে দোকান খুলে বসলে। তো সেখানে কি লিমিটেড কাস্টমার থাকবে তোমার, মানে খুব কম থাকবে। কাস্টমার আছে আগে দিয়ে কিন্তু খোলার পরের দিনই কিন্তু তুমি হচ্ছে কাস্টমার পেয়ে যাবে, কারণ বাড়ির আশেপাশে আছে, সবাই আছে, কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে কি হচ্ছে ফেসবুক প্রোফাইলের মতো। যেমন হচ্ছে তোমরা হচ্ছে খোলার পরেই কিছু এসে পেয়ে গেলে, ফলোয়ার পেয়ে গেলে, ফ্রেন্ডরাই ফলোয়ার হয়ে গেল। তো এরকমই হচ্ছে তোমার বাড়ির আশেপাশেই ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু তোমার কাস্টমার হয়ে যাবে। কিন্তু সেখানে হচ্ছে লিমিটেশন আছে। আর পেজে কী হবে, তুমি মনে করো মার্কেটে একটা দোকান করলে, সেখানে হচ্ছে তুমি একদম ব্যবসায়িক, পুরোপুরি ব্যবসায়িক, মানে মার্কেটে দোকান করলে মানে কি প্রথমে দু একটা করে কাস্টমার আসবে, নতুন চেনা জানা হবে, জানতে জানতে কিন্তু একসঙ্গে কিন্তু আনলিমিটেড কাস্টমার হবে। আর বাড়ির মধ্যে কিন্তু সেইখানে কাস্টমার খুব কম হারেই বাড়বে, খুব কম হারেই কিন্তু লোক আসবে। তো এর জন্যই বলেছে যে তোমরা হচ্ছে পেজ নিয়ে কাজ করো, প্রোফাইল না। তো আশা করি বুঝতে পারছো মানে কি, যে ব্যবসা একটা হচ্ছে বাড়িতে ব্যবসা করছো, একটা হচ্ছে মার্কেটে গিয়ে ব্যবসা করছো। তো বাড়ির ব্যবসা হচ্ছে ফেসবুক প্রোফাইলের মতো, আর মার্কেটে গিয়ে ব্যবসা করাটা হচ্ছে পেজের মতো। অতএব তোমরা ডিসাইড করো এখন হচ্ছে তোমরা কী নিয়ে কাজ করতে চাও এবং কী নিয়ে কাজ করবে। তো এখানে আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য জয় হিন্দ।